শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে আগে যে কাজটা থাকে সেটাই করছি, বিছানা গোছানো। আর বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু ঘরে ঢুকে আর কিছুই ভালো লাগে না। এই জন্য দেখো ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছানাটা পরিষ্কার করে নিই। তারপরে দেখো একটা ঝাঁটা ছিল, সেই ঝাঁটা দিয়ে বিছানাটা ঝেড়ে তারপরে একটা ওড়না বিছিয়ে রাখি, কারণ এরপরে না মুড়ি টুড়ি খাই তো, ওই জন্য আর কি নোংরা হয়ে যায়, এই জন্য ওখানে একটা ওড়না পেতে রাখি। তারপরে চলো এখন কি করি সেটা শেয়ার করি। তারপরে এই যে চলে এসেছি বাসনগুলো ভিজিয়ে রাখতে, কারণ এই বাসনগুলো না কাল রাতের, আর একটু সময় ভিজিয়ে না রাখলে না মানে ধুতে ভীষণ কষ্ট হয়। তারপরে এই যে এঁটোগুলো ফেলে দিয়ে এলাম, তারপরে না কিছু সময় ভিজিয়ে রাখা ছিল। তারপরে এই যে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর এই যে হাঁড়িটা হচ্ছে কালি লাগানো ছিল, এই জন্য পরিষ্কার করতে একটু সময় লাগছে। এখন হচ্ছে গিয়ে রান্না করব, এই জন্য আর কি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিও না একদমই ভিউজ আসছে না, এই জন্য না ভিডিও করতেও ইচ্ছা করছে না আর ছাড়তেও ইচ্ছা করছে না। তোমরা আমার ভিডিও একটু দেখো আর একটু কমেন্ট করো, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তারপরে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে রেখে চালগুলো নিয়ে চলে এলাম। চালগুলো এখন ধুয়ে নিচ্ছি। তারপরে এই দেখো রান্নাঘরে আবার চলে এসে হাঁড়িতে ছাই লাগিয়ে নিচ্ছি। এখন রান্না করব, আর কাঠের উনুনে রান্না করার আগে কিন্তু এইভাবে ছাই লাগিয়ে নিই, তাহলে আর কি কালিটা সহজে উঠে যায়। তারপরে এই যে চালটা দিয়ে এখন আগুনটা ধরাবো। আর এই আগুনটা ধরানোই হচ্ছে সব থেকে কষ্টের, মানে একদমই ধরতে চায় না। ভালো যদি জ্বালানি না হয় না, তো উনুনটাও না ধরতে চায় না, ভীষণ কষ্টে তারপরে আর কি ধোয়ার ভিতরে ধরাতে হয়। তো আজকে না একটু তাড়াতাড়ি আর কি উনুনটা ধরে গেছিলো। তারপরে এই যে চলে এলাম কাকিদের ফ্রিজ থেকে মাছগুলো বের করতে। ফ্রিজে মাছ ছিল 2 রকমের, তো চলো মাছগুলো নিয়ে যাই। আর কি মাছ আছে সেটা তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে মাছটা আমার বের করা হয়ে গেছে, এখন এই যে ফ্রিজটা বন্ধ করে আমি এখন বাড়িতে যাব। আর চলো তোমাদেরও কিন্তু মাছটা দেখাবো কি মাছ আছে। তো চলো কি মাছ এনেছি, মানে ফ্রিজে রেখেছিলাম কাল, চিংড়ি মাছ আর হচ্ছে তেলাপিয়া আর 1 পিস বাটা। বাবা তো চিংড়ি মাছ ভেজে রাখবো কালকের জন্য। কালকে কচু শাক আছে, কচু শাক দিয়ে চিংড়ি মাছ করব। মাছটা ভেজে রেখে দেবো, আর এখন তরকারি করব। তো চলো দেখি কি সবজি আছে ঘরে। ও বাবা, তো সবজির ভিতরে কুমড়ো ছিল শুধু। এদিকে বেজে গেছে 11:30, আর ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে। আর আমার না একদমই মনে নেই যে আমি সকাল থেকে আজ কিছুই খাইনি, মানে খিদেও পাইনি সেইভাবে, না মনেও নেই। তারপরে দেখি ও পান্তা ভাত ছিল যে কালকের রাতে। তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি ভাত খেতে। এখন বাজে 11:30। তো যাই হোক খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। কি রান্না করব সেটা তো তোমাদের জানিয়েই দিয়েছি, আজ করব মিষ্টি কুমড়ো। তো একবারে রান্না বান্না করেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি রান্না করেছি দেখাই। এখানে ভাত আছে হাঁড়িতে, আর করেছি তরকারি, মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। আর আমি মিষ্টি কুমড়ো তরকারি না তেমন একটা পছন্দ করি না, এই জন্য আমার জন্য এই যে 1 পিস বাটা মাছ হচ্ছে ভাজা করেছি। আর হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আমার বর খাবে। আর হচ্ছে কালকের টক আছে, তেঁতুলের টক, এই জন্য টক আর করছি না এখন। আর এই যে চিংড়ি মাছগুলো ভেজে রাখছি কালকের জন্য। কালকে হচ্ছে তোমার কচু শাক দিয়ে চিংড়ি মাছতে ভাজা করব। তো রান্না বান্না কমপ্লিট। এখন ঘর টর মুছতে হবে, বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজতে হবে, তারপরে স্নান করতে হবে। তো
তো রান্না বান্না করা হয়ে গেছে, এখন এই যে ঠাকুরের বাসন মাজবো। আজ বৃহস্পতিবার, সব কিছু পরিষ্কার করব, তারপরে পুজো করব। এই জন্য দেখো চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নিতে। আর এই যে বাসি ফুলগুলো এখন ফেলে দেব, তারপরে বাসনগুলো মেজে স্নান করে একবারে আসছি। তো দেখো এখানে স্নান করে আমি চলে এসেছি আর গাছ থেকে ফুল তুলেছি, তারপর বেলপাতা নেই, তুলসী পাতা দুব্বো তুলে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে তোমার পুজো করে নেব। আর চলো আজ আমার পুজো করাটা তোমাদের শেয়ার করি। তো দেখো ফার্স্টে আমি জল আর কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি নকুলদানা। এখন এই যে প্রদীপে আর কি সলতেটা বানিয়ে নিচ্ছি তুলো দিয়ে। আমি কিন্তু তুলো হচ্ছে গাছের যে তুলোটা থাকে না, ওই তুলোটা দিয়েই পুজো করি। এই দেখো প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর ধূপকাঠি ধরিয়ে নিলাম। আর ধূপকাঠি কিন্তু প্রদীপ থেকে ধরাতে হয় না, আলাদা করেই ধরাতে হয়। তারপরে এই যে ঘটিতে দেখো একটু গঙ্গা জল মিশিয়ে তারপরে এই যে লক্ষ্মীর ঘটে দিয়ে এখন আমি হচ্ছে তোমার ওং চিহ্নটা এঁকে নেব। আর যে বাটার উপর রাখি ঘটটা, সেই ঘটের উপরও আর দেখো 5টা সিঁদুরে ফোঁটা দিয়ে রেখেছি। এখন ওং চিহ্নটা দিয়ে কিন্তু আমি ওই বাটার উপর চাল আর দুব্বো ঘাসি দিয়ে তারপরে কিন্তু ঘরটা পেতে দিই। আর ধান ছিল না, এই জন্য আর কি চাল দিয়েছি নিচে। তারপরে এই যে নমস্কার করলাম। এখন আসনটা ফুল দিয়ে সাজিয়ে দেব। আর অনেক ফুল ফুটছে এখন, আর পুজো করতেও না ভীষণ মজা লাগে, অনেক ফুল হলে ভালোও লাগে। এই যে আসনটা সাজানো হয়ে গেছে। এখন এই যে ভোলে বাবাকে তো ভালো করে স্নান করে নিয়ে এসেছি কল থেকে, তো ভোলে বাবাকেও আর কি ফুল দিয়ে সাজিয়ে এই যে আসনে পরে রেখে দিলাম। এবার দেখো জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে এই যে বাইরে চলে এসেছি তুলসী গাছটাকে জল দেওয়ার জন্য। আর বৃহস্পতিবার তো আমি কিন্তু শাড়ি পরার চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে আর কি শাড়ি পরতে। তারপরে এই যে পুজো টুজো করা হয়ে গেছে, এখন সিঁদুর পরে নিচ্ছি। আর আমাকে না কাকি বলেছে যে পুজো করার পর এই যে মানে মাথায় চিরুনি, তেল, সিঁদুর এগুলো দেওয়ার কথা। তাই আর কি আমি তো স্নান করে তারপরেই পরতাম, কিন্তু এখন না আর কি পূজা করার পর তারপরেই কিন্তু সিঁদুর পরি। তো এই যে সিঁদুর পরা হয়ে গেল আমার। আর ভীষণ গরম হচ্ছে, কি বলবো, মানে স্নান করেছি তো একদমই মনে হচ্ছে না। তো এখন একটু বাইরে যাব। তো এই যে সিঁদুর টিঁদুর করে নিলাম, এখন ভাত খাবো। আর ঘেমে অবস্থা মানে কি খারাপ, মনেই হচ্ছে না স্নান করে এলাম, এত গরম হচ্ছে। তো এখন ফ্যান চালিয়ে ভাত খাবো, তারপর একটু ঘুমাবো বলছি, কিন্তু ঘুমানো আর হয় না, কারণ কালকে যে ভিডিও ছাড়বো সেই ভিডিও এডিট করতে হবে এখন। কালকে না, আজকে যেটা ছাড়বো, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার, বুধবারে যে ভিডিও করেছি সেই ভিডিওটা তো আজকে আপলোড করতে হবে। তো ওটা এখনও এডিট করা হয়নি, এডিট করতে হবে, তারপর পোস্ট করতে হবে, অনেক কাজ। তো শুয়ে পরে এগুলোই করবো। ভীষণ গরম হচ্ছিলো, সামনের কেমনটা কেমন জানি। তো চলো এখন ভাত খেয়ে নিই। বাবা গো, শুভরাত্রি বন্ধুরা, অনেকক্ষণ পর তারপর দেখো আবার ভিডিও অন করছি। তো রাতে ভাত খেলাম দুইজনে, তারপরে দেখো কতগুলো ভাত থেকে গেছে। এখন এই ভাতগুলো না জল দিয়ে পান্তা ভাত করে রাখবো, তাহলে সকালে খেতে পারবো, নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।